দাদা কোথায় যাচ্ছি বলো তো? শ্বশুর বাড়িতে। তাই 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 শ্বশুর বাড়ি যাই, শ্বশুর বাড়ি ভারী মজা, কিলচর নাই। দাদা আমি খাটাখাটুনি কিছু করি না, আমি সপ্তাহে 3-4 বার শ্বশুর বাড়ি যাই। কেন যাই? শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান। সেই জন্য আমার বোর আপত্তি, বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা 3-4 বার সপ্তাহে যাবে কেন? যাবোই যাবো, আমি আজকের বেরিয়েছি, দান মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যাবো, আমার যাওয়া দরকার আছে। আমার যা যত্ন করে আমার শ্বশুর বাড়ির মতো কারো শ্বশুর বাড়ি এমন নেই। আমার বোর তেমনি আপত্তি, আজকে যদি আপত্তি করে ওর আজকের এক কাজ ওঠো, ওই দেখো ওঠো, কার গায়ে হাত তুললে? পদ্ম। কেন তোমার গায়ে? তুমি জানো আমার নাম পদ্ম, মানি না কোনো মদ্য। সে কি তুমি স্বামীর গায়ে হাত দিলে? স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে গো। সকালবেলা এক্সাইজ গেঞ্জি পরে আর ভালো ফুল প্যান্ট পরে কোথায় যা হচ্ছে শুনি? তোমার বাপের বাড়ি। আমার বাপের বাড়িতে? হ্যাঁ। আমি বছরে একবার যেতে পারি না, আর তুমি 2 দিন ছাড়া ছাড়ি যাও। কেন যাও বলতে হবে? তুমি 7 জন মরে মানুষ জন্ম হলেও তবু তুমি সব বাপের বাড়িতে যেতে পারবে না। কেন তুমি যাবে? ওখানে কি মধু আছে? মধু নয়, তোমার দাদা বাইরে কাজ করে, তোমার বৌদি ওখানে আছে, পাগলা ছেলে আছে, দেখার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। শাহরুখ খান নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছো? কেমন আকৃতি? কেমন কেমন বলো তো? কেমন? বেগুন পোড়ালে যে আকৃতি হয়, তোমার মুখের তো সেই আকৃতি। তোমার কেমন দেখতে জানো? কেমন বলো? স্বামীকে নিন্দা করছে, এ কি মহাপাপী মেয়ে, তোর এমন অভিশাপ দেবো তোর দাঁত খুলে পড়ে যাবে। তোমার বৌদি পালং শাক ভিজে রেখেছে, সকালবেলা ফেলার দায়িত্ব কার? কার? এই মেহু শাহরুখ খানের মেহু। ওখানে তোমার যা হবে না, ওখানে যদি তুমি গিয়েছো তোমার ঠ্যাং খোলা করে বাড়িতে বসিয়ে রেখে দেবো। ওরে তুমি আমার ধরে মারবে, ঠ্যাং খোঁড়া করে দেবে, তোমার কোনো কথা শুনবো না। এই চললাম তোমার বাপের বাড়িতে। যৌবনী জ্বালাতে নিশারিয়েই রাত, যৌবনী জ্বালাতে নিশারিয়েই রাত, কি খেলা খেলিলাম না। না না, একটা ছেলে যারা পুরো আমি শেষ হয়ে গেলাম। আমি তো তোর মা, আমার কথা মতো চলবি, আমার কথা কিছুতেই শুনবে না। মা তোর দালাই কেন গ্রামে মুখ দেখাতে পারবি না? কি হয়ে যাচ্ছে কি? বাবা দেখেন কলকাতা তোলে তুই কবার ধোলা পড়লি বলদিনি? এই তোরা কে বলছে? গ্রামে থামালো তোর বাপ দেখেন কলকাতা তোলে তোর মা খালি ধোলা পড়তে। ওই গ্রামের লোকেদের বাড়িতে থাকবে তোর নদ্দা ধরম কীর্তনি দেখেছো মার সম্বন্ধে কেমন খারাপ কথা বলছে। বলি শোন, তোর বাবা অনেক দিন পরে বাড়িতে আসছে, যদি কোনো কথা বলেছি তুই একটাও কোনো কথা শুনি না, তোর ব্যবস্থা আমি করে দেবো। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। দাদা সবে কলকাতায় গেছি, কাজে মন দিয়েছি, আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়েছে। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার হারে। আমি কি করি রে ভেবে ভেবে মরি রে, এত লোকের মরণ আমার হারে। ও আমার বউ আমার কথা শুনে না, আমার বউ। এবার তুই আইতি তোরা কাজের ঘরে পথে পথে আমুল তোর কেন রে? তুই দেখেন কলকাতা তোলে গেছিস? এই কোনো কথা চাই বাড়ি, তুই অনেক অনেক ও কি বলছো বলতে দাও। বাবা রে তুই দেখেন কলকাতা তোলে গেছিস? আমাদের ঘরে তো লোকের 9 পলে গেছে। কেন? মা তো 3 বার ধোলা পলেছে। ও কি বলছে? ওর কথা তুমি বিশ্বাস করছো? পাগল কোথায় কি বলতে কি বলে, ওর কথা তুমি বিশ্বাস করছো? ওই তো গ্রামে থামালা ধরে কালকে মার বিয়ে দেখতেলো। তোর মার কালকে বিয়ে দিচ্ছিল? হ্যাঁ তা তুই কলবার যায়নি? হ্যাঁ নদ্দা কালে। তোর লজ্জা করে? তোর মা লজ্জা নি, তোর আবার লজ্জা আছে? আমাদের ঘরে কাঁটা কানি আর কিত্তু নি। কেন? ভাব ছিলি একাকাল কোলেতে। সে কি? কেন হোটেল করেতে হোটেল? তো ওই হোটেলে তুই কি 8 টাকার হনা? আর মা তো নাই গ্রামে পাল হতে পারি না। কেন? এই গ্রামে যদি পাল হইতি গ্রামে থাওয়ালা বলবো এটা বেদম মা, তো বেদম মা। গ্রামের ছেলেরা তোর বেজম্মা বলে? হ্যাঁ। ও কি বলছে? যারা বলছে তারা কি ভালো? কে ভালো মন্দ দেখার দরকার নেই, যে পৃথিবীতে জন্ম নেয় সে আবার বেজন্মা হয় কি? শোনো এই কথা শোন, ঘরের ধারে তো ছোট পিসমরা আছে, মানে আমার ছোট ভগ্নি বোন, উনি আসছে আর মোড়ল কার বলেছি ওরা সে বিচার করে দেবে। বিচারে যদি ভালো সুব্যবস্থা পাই তাহলে এখানে থাকবো, তাহলে গ্রামে থাকবো না, আমার সাথে কলকাতা চলে যাবে। ঠিক আছে দাদা, আমার দেখেছো খাওয়া দেবে নাকি? আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি। গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো? হ্যাঁ দাদা। তোমার খাওয়ার জন্য ডাকা হয়নি? ওরা খাওয়া দাও স্যালাড করেছো? চিন্তা করতে পারো, তার বিচার করে দেবে, তার একটা আলোচনা করার জন্য ডেকেছি, আর সে বলে কি তার নাই গ্যাসের ট্যাবলেট খেয়েছি। খাওয়ার জন্য ডাকা হয়নি, তোমার বৌদি কালকে ধরা পড়েছে। বৌদি আমি কানে কি শুনছি? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে কাছে, তুমি কি আরম্ভ করছো? তুমি যদি আমার বউ হতে তোমার আমি কেটে দুটুকরো করে দিতাম। এই কি বিচারক মার খাচ্ছে কেন? অনেক কথা বলছি, বেশি বাড়াবাড়ি করো না, তোমার কীর্তির কথা সবাইকে বলে দেবো। তুই কার পিতার কার কাছে দিতি? কেন? ধান কলু ধান খেতে তাল কাছে পিতা দিতি।
কি বলতিস ওই তো পিতা মাতা কদিন ফল আমাদের বাড়ি আটটাতে শালা তাই তো বলি বিচারক মার খায় কেন বলে আমাদের বাড়ি যেতে আমার ছোট প্যান্টটা ঠেলে আগে কাল করতে আমার ছেলের প্যান্টটা ছিঁড়ে বড় কথা তো হ্যাঁ দাদা, আমি শ্বশুর বাড়ি আসতাম, আমার শাশুড়ি বেঁচে ছিল, হ্যাঁ। এলে আমার ধুতি দিত। শাশুড়ি মারা গেছে, আর শ্বশুর বাড়িতে এলে কে আমার ধুতি দেবে? ছেলেটা প্যান্টটা দিয়েছে, আমি পরেছি, তার জন্য দাদা সবার সামনে আমাকে অপমান করছে। আমার ছেলের প্যান্ট ছিল তো ভালো হয়েছে। তা তুমি বিচার করতে আছো, তোমার বলছি তোমার ধরে মারতেছে, কই প্রতিবাদ করলে না? দাদা ও গুপ্ত ব্যাপার আছে। ও আচ্ছা আচ্ছা বাবা তুই বললি দায়িকা তুমি আমাদের কিছু আছে না। পিতা মাতা খালি আমাদের বাড়ি আইবে এতে বলে তোর মা শুনে দায়িকা তুমি বলে আলো তো না এই তুই কি জানিস ফাটা কেসটা 10 কাঠা জমি বিক্রি করবি? তাই দাদার ফোন করে ডেকেছিলাম, ডেকে ঘরের দরটা দিয়ে ভিতরে বসে দুজনে আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নিয়ে আসা। আর পিতা মাতা এমনি আইবে না হ্যাঁ? 50 টাকা কড়াই ভাড়া কিনে আনবে আমার হাতে দিয়ে বলে বাইরে তোললা তোর মা তুমি আলো তো না তোর 50 কড়াই ভেজা দেয়, হ্যাঁ। যা তো বাইরে চলে যেতে বলে। তুমি আলোচনা করতো না, আলো বাদ দিয়ে শোনানে ঘাটাঘাটি করতো। দাদা তুমি সবসময় বাইরে কাজ করতে যাবে, যদি 10 কাঠা জমি থাকে বাইরে আর যেতে হয় না, আচ্ছা। সেই জন্য বৌদির সঙ্গে আলোচনা করতে এসেছি। দাদা তোমার ছেলেটা কত বদনাম দিচ্ছে। তুমি আমার ঘরে তার ভগ্নিপতি, এর আগে তো গামছা পরে আসতে, আর এখন তো বিরাট কোট ফোট পরে ব্যারিস্টার সেজে আছো। দাদা এই কোটটা আমি মুক্তকার কাছে চেয়ে এনেছি। আচ্ছা মুতকা চেয়ে এনেছো, ভালো হয়েছে। শোন খোকা, যা পরিস্থিতি দেখা যাচ্ছে এখান তো পিছনে তারা বিচার হবে না। ঘরে তার মোড়ল কাছে বয়স্ক লোক, উনি আসুক, উনি আজ ঠিক বিচার করে দেবে। এ বাবা এই, তুই মুখে ডাকু ঢুকানি, বারবার মুখে ডাকু ঢুকানি, কি হইছে মোর কাছে খুলে এক। ও গা হ্যাঁ সত্যি কথা বলি, প্রত্যেকদিন একটা সংসারে যদি গন্ডগোল হয়, সে সংসার থাকে। হ্যাঁ তোমার বৌমা তো কালকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা হ্যাঁ, এই থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না ও আশীর্বাদ করতে হবে না, এক টানে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করুন। এ দাদি এই তুই আমার বাপের লুঙ্গিটা নিয়ে আইতি এই কি হয়েছে? তোর লুঙ্গি পরে এই পুরো তলে গেছে আমার লুঙ্গি পরে বুড়ো চলে গেছে। হ্যাঁ শালা তাই তো বলি, আশীর্বাদ করতে বলে শতপুত্রের জননী হও। আমি কিছুটা তোর মুখে ওই বুড়োর মুখ পাই, আমি দেখতে বুড়োর মতো মুখ। দাদু আমার দেখতে হ্যাঁ সেটা ভাপাচ্ছি। আচ্ছা তুমি তাহলে আমার ছেলের লুঙ্গি দেখেছো, আমার লুঙ্গি পরে চলে গেছো তুমি? আরে বাবা শুধু লঙ্গি কিরে বাবা, আরে তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার আট দিয়ে যায়। আর বৌমা আমাকে ফোন করছিল, বলে কাকুমাদের বাড়ি একটু আইসবো। হ্যাঁ। আমি বলি বৌমা ডাকছে আমি যাবনি। হ্যাঁ। যৌনা ঘর নু বাড়ি দিরে বাবা, হ্যাঁ। অমনি তত্তর করে বৃষ্টি আইলো, আচ্ছা পুরা ভিজা তোর ঘর নু আসছি। আয়সা কিরি বলি চত্তর করে বৃষ্টি আলো, ফড়ফড় করে ঘন চলে যেতে। হ্যাঁ বাহ। আয়সা কিরি বলি কি পরব পুরা তো ভিজা যাইছি। হ্যাঁ বলি তোর লঙ্গিটা পরে আর ঘর যাইছে। বাহ। বাবা না তুই তোর লুঙ্গিটা না নে আমাদের গরুর মুতারি থিটা দুটো করতে দে আগে এসে আমাদের গোয়াল ঘরে ঢোকে। খালি গোল ঘরে থবে আমার থতো না এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস এই যে 2 দিন আগে ফ্যাসা মাছ দিয়ে ঢেঁড়সে ঝোল করেছিলাম, ঢেঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছি। না ফেঁসা মাছ আর ঢেঁড়সের ঝোল, শালা বিরাট খাওয়া হচ্ছে, মৃত্যু খাওয়া হয় না রে তোদের? হ্যাঁ আত্মা বাবা বলে কোনো ঢেঁড়স পাড়া কোনো খেয়েছি না। এমন থতো মেরে বাচ্চা দুটো ঢেঁড়স দিলে বলে ঢেঁড়সটা খা হালাল করে ভালো তোল লাগে খা তুমি আমাদের ঢেঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢালস কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি, তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। তুই মানে শুনে কত তেরা তিনি ও পয়সা থতো ভাই হাতে কানে দেখ বাবা দেখ, তোর সামনে তোর টোকা কি করে দেখ, ইয়ে মোর উপরে হকর করে উঠে। ইয়াবা তুই তার ভাই থাকবি নি এই পুরো খালি আমার ভাই থতো আইবে কি বলে? আমি কিন্তু বললে খালি বলে আই তোর বাবাল মতন তা ও যদি আমার বাবা হবে তুই কি কাকা হবি বল মুখটা দেখ বলেছে খারাপ না হয়তো। হ্যাঁ, আমি তোর কাকা হবো কেন? তোর কাকা পিসমশা সব হবো। তাহলে আমি কে পিসমশা 2? হ্যাঁ তুই পিসমশা টু। কোথায় আছি রে? তাহলে তুমি তো কারোর বাদ দাও না, তোমার তো বিরাট বড় মন, বিচার করার লোক পর্যন্ত রাগনে। হ্যাঁ না ভালো শুরু করাস তো। আগা তোমার কাছে হাত জুড়ো করেছি, আমার বিচার করতাম না, বাড়ি থেকে বেরো। না বাবা মুই বি তোর কাছে হাত জোড়ে করি, মুই পালি যাইটি, তোর ঘরের ভিতর তুই সারালে। ওই লাস্টবারের মধ্যে গোটে কথা কইবো, হ্যাঁ এই বৌমা খালি বারবার মুখে কটে, বলে কাকু তুমি বিদেশ যাও, মোর জন্য গোটে শাড়ি নিয়ে আসবো। ওই যে ঢাকায় যাই দিলে ঢাকা, গোটে ঢাকায় জামদানি নিয়ে আসছি। নেবে শাড়িটা? এই যে নাও না, উনি সবসময় বলে আমি তোমার জাপান দুবাই থেকে শাড়ি এনে দেবো, আজ ঢাকা থেকে এনেছে। নাও দাদা কানের দুল দুটো আমি দিচ্ছি। তুমি দেখছো? তা ঢাকায় যাম মানে শাড়ি নেবে বলে ভারতের শাড়িটা তো ছিঁড়ে দুটো করতে পারবে। হ্যাঁ খালা পেটা কথা মার পুতার বোনা দিতে তোর মার পূজার বোনা দিচ্ছে, হ্যাঁ। এত কষ্ট করে এনে যেমন শাড়িটা নে, শাড়িটা না আগে বাড়িটা নিয়ে আয় তো দেখি। পুরো শিক্ষা করে বেরো বাড়িতে বেরো আমার শ্বশুর বাড়িতে বেরো। জানুয়ারি তো ছোট লোক কোথাকার, আমার শ্বশুর বাড়ি মান সম্মান সব ধুলো সমিত বেরো বেরো। শালা কে কার বলতে দাও পারবে? হ্যাঁ তুমি যাবে না? দাদা আমি জামাই হয়ে যে ভুল করেছি দাদা, তোমার বোনের কাছে বলো না, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা করার কি আছে? তুমি আমার জায়গা কিনে দিচ্ছ, এত উপকার করতে যাচ্ছে। ইয়াবা হ্যাঁ। পিতা মাতা খানা বানানোর মতন দেখতে না বিষমটা বানর, ছোট মুখে বড় কথা বলা, কানে চড়ানো জানিস? ছেলের জায়গা থাকবি। কত বয়স? ওইভাবে কথা বলছিস তুই? কই আর বানর বলবি না, এবার থেকে যদি বলিস হনুমান বলবি।
না না বলে দিচ্ছি, ছোট মানুষ ছোট যাচ্ছে, বড় করে হনুমান বলে বলে দিচ্ছি। দাদা তুমি হনুমান বলো আমি মেনে নিচ্ছি, কিন্তু আমার ছেলে আমার বানর বলো, আমি বানর হলে তোর পিসি আমার বন্ধ করেছে। তোর পিসি আমার নাসিরুদ্দিন ভাবে জানি, আমি নাসিরুদ্দিন জানি। এই যে লক্ষ্য করেছো কোট পরেছে আর কি পায়ে বুট না দেখি জুতে হাই দেখ, এর তো জিন্সের প্যান্ট পরে হাই চপ্পল পরে ঘোরালো। আর তোমার বোনের ঘরে লিপস্টিক নি সব লিপস্টিক সেজে আছে কি করে বলে। না না আমি পদ্মর কাছে ফোনটা করি। দাদা দাদা তুমি আমার ক্ষমা করে দাও দাদা, তোমার বোনের কাছে বলুনি আই বানর না আই বানর, এমুক নিয়ে কোথায় যাই রে, দেওয়ানগঞ্জে যাবো এই রে, আই বানর। গোপ দেখ না তাহলে অদূর সাথে মলা করতে যেতে এত টাকা খা লাগবে, এত টাকা দেখ দেখ। শোন বাবা, তোর মাজা শুরু করেছে, এখানে থাকা যাবে না। দেখ বিচার করবে মোড়ল গায়ে, সেও পর্যন্ত বিপদে পড়ে গেছে বিচার। দাদা দাদা আর কোনোদিন শ্বশুর বাড়িতে আসবে না দাদা, আমি সেইবার মতো শ্বশুর বাড়ি ধুলো নিয়ে চলে যাচ্ছি দাদা, আর কোনদিন আসবে না দাদা, কোনদিন আসবে না। তুই ক্ষমা কর দাদা, তুই ক্ষমা কর দাদা, দাদা তুমি ক্ষমা করে দিয়েছো দাদা, তুমি যদি আমার ক্ষমা করো তুমি কলকাতা কাজ চলে যাও, বৌদি এখানে থাক, আমি দেখে নিচ্ছি। এক নম্বর থতমকের পাতা। ছোট লোক মানে বিরাট ছোট লোক। এই দেখো অমলের কাছে হাত উল্টানে ওর মাথায় মারতে পারিস। আমি কি বলি শোন, যা শুরু করে তোর মা, এখানে থাকা যাবে না, চতুই বাবা কলকাতা চলে। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না, তোমার গায়ে হাতে বলছে ছেলের মাথায় হাতে বলছে। ছেলের মাথা হাতে দিবি করছো? হ্যাঁ। তুমি আমার গায়ে হাতে দিবি করে যত কিছু করেছো আমি মেনে নিয়েছি, কিন্তু আজকে একটা মাত্র ছেলে তার মাথা হাতে দিবি করছে। আবার তুই মার কথা বিটা করি, মা থাক তোমার মিথ্যে কথা বলে। আমি জানি তো আজকে তোর মাথা হাতে দিবি করেছে মানে এবার সেরে যাবে। যা কি দেখো, নিজে তো ভালো ভালো ড্রেস করে ঘুরছো, বগল কাটা জামা কিনে, ছেলেটা ভালো দেখে জামা প্যান্ট কিনে যায়নি। আমার তো বল কাটা তুই এই দেখ দেখ, তোর মা থেকে তুই কেটে নিছি। হ্যাঁ মা দুদিকে কাটা আমি একদিকে কাটা। বাহ শোন বলি শোন, বগল কাটা জামা পরে আর ঘুরতে হবে না, কাল সকালে আমি তোর ভালো জিন্স প্যান্ট কিনে দেবো। আজ দিনটা প্যান্ট নুমুনি আর জামা নুমুনি কি নিবি? আমি একটা প্যান্টি নেবো, প্যান্টি। এই জন্য লোক তোর পাগল বলে। হ্যাঁ কোথায় কি বলতে এখন জানিস না। যা আমি তোর কালকে ভালো জামা প্যান্ট কিনে দেবো, পাশে করে ঘুমে যা। দেখেছো তো ছেলে এখন সব বুঝতে পারে, রাস্তার ছেলেরা যখন তোর বেজন মা বলে ওর কি কষ্ট হয় না ও জানে, কিন্তু তুমি ওকে পাগল সাজিয়ে রেখেছো। চলো ঘুমিয়ে নেবে, চলো কাল সকালে কথা হবে। দেখো কতদিন পর কলকাতা থেকে এলাম, সে তার মতো শুয়ে পড়েছে। সংসারে আর কিছু নেই তো, ভালোবাসার আর কিছু নেই, সংসারে জলসার হয়ে গেছে। থাক আমার মতো আমি শুয়ে পড়ি। দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছে কিভাবে শুয়ে আছে, সহ্য করে যায় পারা যায় কি করো, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ও সোনা, ওঠো না, ও সোনা। কি হয়েছে? কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে যে এইভাবে শুয়ে আছো? দেখো তুমি যা শুরু করেছো এভাবে মানুষ বাঁচতে পারে না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য, সেই ধৈর্য আমার মধ্যে আছে বলে তো আমি বেঁচে আছি। ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কত দিন, কোনোদিন এমন কাজ করবো না। আমি জানি বললাম তো, ছেলের মাথা হাতে দিব্যি করছে, এরপর তোমার উপর আমার অবিশ্বাস নেই। ঘুমিয়ে নাও, কাল সকালে কথা হবে। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথী, যুগে যুগে থাকবো সাথী। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেমন গন্ধ থাকে তেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে তেমন ছন্দ থাকে। এমনি করি আমরা দুজন রব মিলে শিবরাত্রি, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ছেলের মাথায় হাতে দিব্যি করেছে, ও বললো আমি সেরে গেছি, কিন্তু আজ আমি ঘুমাবো না, আমি দেখবো ও কেমন ছেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি? আর তুমি আসতে গেছি কেন? আমার স্বামী ঘরে এসেছি। কি হয়েছে, এসে গেছো? আচ্ছা ঠিক আছে, ওই পুকুর পাড়ে ব্যাকা মতো তেঁতুল গাছটা আছে, করে দাঁড়াও, আমি আস। দেখো কেমন ছেড়ে গেছে, দেখো
5 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে, বলে পুকুরের পাশে তেঁতুল গাছ আছে, বেকার তেঁতুল গাছে করে দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি আর তো বললাম ঘুমাবো না, আজকে আমি একাও থাকবো না, মেশিন লোড করে নিয়ে ঘুমাবো, দেখবো কে আসে, যে আসবে ওরও মারবো এরও মারবো। অনেকবার সংসার শেষ করেছে আর আমাকে অনেক ঠকিয়েছে, আর না, দেখি কে আসে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে? কুকুরের ভয়ে তেঁতুল গাছে উঠেছো? হ্যালো, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, শালা তেমনি অন্ধকারে দেখা যাচ্ছে, তেমনি সই আসছে। মুখটা ঠিক আছে, খোলো। আর আমার স্বামী ঘরে যে বাড়ি যেতে মুখটা খোলো না। আই মুখটা খোলো দেখি। খোকা, তুই এখানে কি করছিস? কি রে তুই না ঠেলে গিতি? খোকা, তোর বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দে। বাবা তুই আমার বুকে আয় বাবা। সব বলতে ভাই, না বাবা বলিস না। দেখো, সে আসবে না রে, শুনবে না, চিন্তা করো কার আগে মারি বলো তো। তুই থার না। না, এ ঘর বয়ে আছে, এর আগে মারি। নির্লজ্জ মাল তারপর খাচ্ছে। ওর মারবো। অনেকবার তুই অনেক ঠকিয়েছিস। কিরে, কতদিন আসছিস? আমার সংসার ভেঙে যাবে। হ্যাঁ? এই মেয়েটা কি করেছো? আগে খুন কর। কেন বসো, আমার থেকে বেশি ভালোবাসো, তাই তো? হ্যাঁ? এই কতদিন আসছিস? আর আসবি? তুই এখানে কেন? বাবা মা সপ্তময় বলে আমি চলে গেছি। তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো, কিচ্ছু হবে না। জানো বাবা মা সপ্তময় তোমার কোথায় বাবা? আমি জানি। আমি সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। তোমায় বল আমি পাগল নই বাবা। জানি। আমি সত্যি কথা বলি, তাই তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে যায়নি বাবা। মা ছেড়ে না। এই এমন করছিস? তুই এমন করছিস কেন? আমার কিচ্ছু হবে না। পথের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও জানে, ও যদি না আজকে প্রমাণ করে দিয়ে যেতে পারে তাহলে কাল সকাল থেকে সবাই ওকে পাগল বলবে। তাই ও তোমাকে আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে ও পাগল নয়, ও একজন মানুষ। হ্যাঁ সাথী, তোমার পথের কাঁটা ক্লিয়ার। ইচ্ছা মতো বলে ইচ্ছা। এই সব যে তোমার জন্য। আমার ছেলে পাগল, যা কিছু বলে সব আমি মেনে নিতাম। তারপরে তুমি ওকে খুন করেছো, তোমাকে আমি ছেড়ে দেবো না। আমার ছেলেকে তোমাকে আমি বাঁচাবো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার কোনো তুমি আমাকে এত বড় সারাটা জীবন যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি। কোনদিন স্বামীর অধিকার দিই। তুমি দেখো না, তোমার সামনে দাঁড়িয়ে ওর পাতা হাতে কথা দিয়েছিলাম না, সে কথা আমি রাখতে পারিনি। আমার থেকে কত দূরে চলে গেছে দেখো না। তুমি বলো না, যেখানে আমার ছেলে আমি কি নিয়ে বাঁচবো? তাই তো, তোমাকে ছেড়ে আমি আমার ছেলের কাছে অনেক একটা পুরুষ মানুষ যখন সে বিয়ে করে না, বিয়ের পর তার মাথায় সংসারের বোঝা যাবে। আর সেই বোঝাটা বওয়ার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার। আর সেই অর্থটা যখন পুরুষ মানুষ বাইরে কোনো জায়গায় ইনকাম করতে যায়, ইনকাম করে এসে দেখে তার সব আছে। শুধু যে জন্য ইনকাম করতে গেছিল সেই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই। তাহলে বলুন, পুরুষ মানুষের কিসের জীবন? একটা মেয়ে সে যন্ত্রণা হলে কেঁদে হালকা। আর একটা পুরুষ মানুষ দেবদাস হয়ে যায়। দেখো আমার সংসার রক্ত
রক্ত গোলাপ। যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয়, সেই রক্ত গোলাপ রয়েছে আমার সামনে। যিশুকে যখন ক্রুশ কাটে দেওয়া হয়েছিল, তার ওই পেরাগ মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতি পেয়েছিল। যন্ত্রণাটা কি? আর আজ আমার সংসারে সমস্ত যন্ত্রণা, এত বড় পাপের ফাটল আমার একার পুণ্য দিয়ে ঢাকতে পারে কি? এই দেখো না, আমি আমার সন্তানকে ভুল করেছি। আমি একটা খুনি। হ্যাঁ, আমি একটা খুনি। এই, তোর মা আমাকে মেনে নিতে পারে। তোর মা আমাকে বলছে আমি একটা খুনি। তুই আমাকে ক্ষমা করে দিস, তুই পাগল নই, তুই বেজন্মা নই, তুই সেদিনের সাহেব, তুই আজ নাটকের নায়ক। আর আমি এই নাটকের জীবন যুদ্ধে হেরে যাওয়ার খলনায়ক। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তোর বাবাকে তুই ক্ষমা করে দিস। কাঁচেরই মতো আমি পারি কই ভাঙা জীবন জোড়ায়ার লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া আই কতটুকু ভেঙে যায়, ফোটেছে রক্ত গোলাপ চিরদিন কাটাতেই নেভাতেই প্রদীপ আমার আসে যে ঝড় ভেঙে যায়, ভেঙে যায়।